রাজবাড়িতেই যেন এক টুকরো কুয়াকাটা। রাজবাড়িবাসী হয়েও আপনি হয়তো এখনো এই জায়গায় যাননি। হেই, আমি মিস্টার বাহারুল। রাজবাড়ি থেকে নতুন একটি জায়গার সন্ধান করে কিন্তু চলে এসেছি। বছরের এই সময়ে এই জায়গাটি দেখতে একদম কুয়াকাটার মতো লাগে। তো কোথায় এই জায়গাটি, এখানে আসতে কত টাকা খরচ হবে, কিভাবে আসবেন, সেটি নিয়েই থাকছে আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশের মধ্যে ছোট্ট একটি জেলা আমাদের রাজবাড়ি, আর এই রাজবাড়িতে এত সুন্দর সুন্দর জায়গা আছে, ভাবতেও যেন ভালো লাগে। আর রাজবাড়িয়ান হয়ে নিজের জেলা নিয়ে গর্ব করতে যেন আরো বেশি ভালো লাগে। বাংলাদেশের মধ্যে যদি শান্ত নিরিবিলি কোনো জেলা থাকে, নিঃসন্দেহে সেটি রাজবাড়ি। কত দুর্যোগ আসে যায়, তবে রাজবাড়ি ঠিক তেমন সুন্দরই রয়ে যায়। রাজবাড়িকে কোনো জেলার সাথে তুলনা করা যেন বোকামি। তবে যদি জেলা প্রশাসক মহোদয় এই নদী ভাঙন রোধে এগিয়ে এসে আর একটু সুদৃষ্টি দেন, তাহলে হয়তো রাজবাড়ির সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পাবে। আর এই জায়গাটিও পর্যটন কেন্দ্রও হতে পারে, যেহেতু রাজবাড়িতে ছুটির দিনে পরিবার নিয়ে যাওয়ার মতো জায়গা খুবই কম। বলছি রাজবাড়ি সদর উপজেলার চন্দনী ইউনিয়ন জৌকুরা ধাওয়াপাড়ার কথা। এই এলাকা একটি সুন্দর নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। ঈদ, পহেলা বৈশাখ সহ বিভিন্ন সময়ে রাজবাড়ির অনেক মানুষ এই অঞ্চলে ভ্রমণ করতে আসে। পদ্মা নদীর পাড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা সহ ফেরি, স্পিডবোট, নৌকা নিয়ে মানুষ পরিবার, পরিজন ও বন্ধুদের সাথে কিন্তু উৎসব মুখর সময় উপভোগ করতে আসে এখানে। ধাওয়াপাড়া এলাকায় গেলে আপনার 100% মনে হবে রাজবাড়ির বুকেই যেন এক টুকরো কুয়াকাটা, আর সেটি কিন্তু অবশ্যই বিকেল টাইমে। রাজবাড়ি শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে, যেখানে যেতে অটো ভাড়া নিবে মাত্র 25 থেকে 30 টাকা। যদি আপনি প্রকৃতি প্রেমী হন, তাহলে এই খরচে এসে আপনি কিন্তু নিরিবিলি সুন্দর একটা সময় কাটাতে পারবেন। আপনি এখানে এসে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাজবাড়ি জেলার এই সুন্দর জায়গাটি কে কোথা থেকে দেখছেন। রাজবাড়ির ধাওয়াপাড়া ঘাট এলাকা থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।